তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো শুক্রবার। তো এখন বাজে 11টা বাজেনি এখনও, 11টা বাজতে 10 মিনিট বাকি। তো রেহানের পাপা হচ্ছে রেহানকে স্কুলে নিয়ে গেছে, হলো 15 মিনিট হয়ে গেল, 15 মিনিট পার হয়েছে। তো রেহানের পাপা আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। সকালে খালি রান্না, বাসি কাজ বাজ সব কিছু সারা হয়ে গেছে। রান্না বলতে ভাত, ডাল, আলু ভাজা আর পকোড়া করেছি রেহানের জন্য অল্প একটু। পরে আমরা রেহানের পাপা আসলে পরে ভাজা করে তারপরে খাবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আর আজকে ফুল টুল তোলা হয়ে গেছে, তারপরে ভিডিও করেছি, কারণ সকালে না হলে লেট হয়ে যায় স্কুলে পাঠাতে। আর তো কালকে রেহানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের খাতা দেখানো হয়েছিল, তাই স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে অনেক কিছু আলোচনাও হয়েছিল, মায়েদের যে বিশেষ করে মায়েদের ডেকেছিল, তো আমরা সবাই গিয়েছিলাম। তো রেহানের পাপাও গিয়েছিল। তো রেহানকে স্কুল থেকে আর কি কালকে তাড়াতাড়ি ছুটি ছিল ঠিকই, কিন্তু 1:30 থেকে আর কি খাতা দেখানোর কথা ছিল। তাই আমি ভেবেছিলাম যে 1টায় ছুটি হলে তাহলে আমরা 1টার মধ্যে ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে রেজাল্টটা আর কি খাতাটা দেখে আসবো। কাদা তো তারপর ওখানে অনেক রকম আলোচনাই হলো, বাচ্চাদের নিয়ে, পড়াশোনা নিয়ে, এসব নিয়ে আলোচনা হলো। তো অনেকটা টাইম লেগেছিলো, তারপরে খাতা দেখানো হলো। তো ভালোই পেয়েছে নাম্বার। আমি আর কি নাম্বারটাকে বেশি গুরুত্ব দিই না, ও শিখুক সব কিছু, এটাই আমি চাই। তো কালকে ওখানেই সময় গিয়েছিল বেশি, তার জন্য আর কি সকাল থেকেও ব্যস্ততা ছিল স্কুল পাঠানোর, তাই ব্লগ করতে পারিনি। তো কালকে তার মধ্যে বৃহস্পতিবার ছিল। এসে স্কুল থেকে এসে পাপা রেহানকে ভাত আর কি ভাত খেতে দিয়ে দিল। আর এদিকে আমি ঠাকুরের বাসন টাসন মেজে স্নান করে পুজো দিতে ঢুকেছিলাম। তো কালকে আমাদের খেতে খেতে বিকেল 5টা বেজে গিয়েছিল। তো রেহান আগে খেয়ে নিয়েছিল, তো আমি রেহানের পাপা আর আমি বিকেল 5টার সময় খেয়েছিলাম। তো তাই আর ব্লগ করতে পারিনি, সময়ও পাইনি। তো আর আজকে সকাল থেকে তো দেখলে যে সকালে আর কি পুজোর ফুল টুল তোলা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, বাসি কাজ বাজ সব কিছুই বেশিরভাগই হয়ে গেছে। তারপর থেকে ব্লগটা শুরু করছি। এখন একটু ফ্রি হলাম, এখন একটু তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করব। তো এর জন্য এখন থেকে শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো সকালে তো একটু করে রেহানের পাপা আসুক, তারপরে পকোড়া ভাজবো কতগুলো, ভেজে তারপরে খাবো দুজনে মিলে। চলো ব্লগটা দেখতে থাকো। আর চলো তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, ঘর বসিয়েছিলাম, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠাকুর ঘরটা। এখানে দেখো ঠাকুরের বাসন কিন্তু মাজা হয়ে গেছে, সকালে আর কি বললাম না, সব অনেকটা কাজই হয়ে গেছে। এই যে দেখো মা লক্ষ্মী, আর আমার কিন্তু ভেতরে যাচ্ছি না এখন আর, স্নান করে ওখানে কিন্তু আমার মা লক্ষ্মীর বিগ্রহ আছে। তো এখানে ফুলও তোলা গেছে, ফুল আজকে বেশি ফোটেনি, যেটুকু ফুটেছে কারণ পুজো হয়ে যায় আমাদের এটুকু। তো চলো ব্লগটা দেখতে থাকো। আচ্ছা যেগুলো মা দিয়ে গেলো ওগুলো খাও। অল্প দিচ্ছি তোমাদের।
আলমারি মুছে সব কিছু ঢুকিয়ে দিয়েছি, যেগুলো রান্না হয়ে গেছে। ডাল, পকোড়া, আলু ভাজা, আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করব, তাই সেদ্ধ হোক। আর ওদিকে কাজ করে আসলাম, হয়রান হয়ে গেলাম রৌদ্রের মধ্যে বসে। যেগুলো উপরেগুলোকে সব রৌদ্রে দেওয়া হলো। এগুলো কতগুলো কুমড়োর বীজ ছিল, সেগুলোকে রৌদ্রে দিয়ে শুকিয়ে দেখি যদি গাছ হয় তো হবে, গাছ লাগাবো। আর এগুলো সেদিন তুললাম, তুলতে তুলতে ঝড় এসে গেল, যার জন্য আর তোলা হয়নি। আর এই যে এগুলো তো এরকম ফাটিয়ে ফাটিয়ে দিয়েছে, রেহানের বাবাও কতগুলো ফাটিয়েছে, আমিও কতগুলো ফাটিয়েছি। তো এইভাবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, কারণ বৃষ্টিতে অনেক দিন ঘরে ছিল, নষ্ট, প্রায় উপরটা নষ্ট হয়ে গিয়েছিলো। তো দেখি এভাবে যদি শুকায় তো ভালোই হবে সুপুরিগুলো। আর এদিকে দেখো ঘরের কাজবাজ সবই কমপ্লিট, খালি ঘর মোছা বাকি আছে। আর এদিকে কাপড় চাপড় সব ধোয়া হয়ে গেছে। এদিকে মেলা, যেহেতু গাছ নেই দেখো ঝুলে গেছে এখনই সেটা তো কাপড়গুলো। আর রোদ উঠেছে আজকে, কিন্তু ভালোই রোদ উঠেছে। রেহানের পাপা গেছে হচ্ছে কাজের মাল নেবে কেউ, মাল দিতে গেছে গোডাউনে, আমাদের গোডাউনে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম, বলতে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। তো আমি ততক্ষণে আগের একটা ভিডিও ছিল, অনেকগুলো ভিডিও জমে আছে, পোস্টই করা হয় না, সময় হয় না এডিট করার। তো এখন কালকে এখন হচ্ছে পরশু দিনের মনে হয় নাকি কবে 4 তারিখের ভিডিওটা আজকে আপলোড করব। তো কালকে রাত্রে হচ্ছে আপলোড করব। তো হয়নি, এডিটই কমপ্লিট হচ্ছিল না, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন দেখি একটু বাকি আছে, এডিট করে ভিডিওটা পোস্ট করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আমি একটু কাজ করে নিই মোবাইলে, পরে আবার দেখা হচ্ছে। রেহানকে খাইয়ে দিয়েছি, আর রেহানকে খাওয়ানোর আগে, স্কুল থেকে আনতে যাওয়ার আগে আমি আর রেহানের পাপা খেয়ে নিয়েছিলাম। আর তারপর সব জামা কাপড় উঠিয়ে এই যে বাইরে কতগুলো মেললাম বারান্দাতে, বাইরে রোদ আছে এখনও। তারপরে এখানে কতগুলো তাক করে ভাঁজ করে রেখেছি, এগুলো ঢুকিয়ে দেবো, কারণ সেদিন কাজের দিন লেগেছিল এই কাপড়গুলো, তো এগুলো ঢুকিয়ে দেবো। আর রেহানের জামা কাপড়গুলো আলাদা ভাঁজ করে রাখলাম, ডেইলি ইউজের, ওগুলো সেলফে নিয়ে রাখবো। আর এই ঘরেও দেখো মেলে দিয়েছি সব কিছু, আরও আছে মেলা। আর এই যে আমি খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করাই হয়নি। তো আমরা তো আগে খেয়ে নিয়েছিলাম, রেহানের ছুটি হয় 3:15টার সময়, আস্তে আস্তে একদম 3:30টাই বেজে যায়। তো তার আগে আমরা রেহানের বাবাগুলো চলো খেয়ে নিয়ে, বললাম না আসুক তারপরে খাই, ওকে খাওয়াই তারপরে আমরা খাই নেবো ভাবছিলাম। তো ও বললো যে না আমরা আগে খেয়ে নিই, তার জন্য আমরা আগে খেয়ে নিয়েছি দুজনে। আর তারপরে রেহান আসার পর রেহানকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, রেহানের বাবা ফ্রেশ করে দিল রেহানকে, আর আমি খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এদিকে তারপর জামা কাপড় সব কিছু উঠিয়ে মেলে টেলে দিয়ে তারপর এগুলো ভাঁজ করলাম। তো এখন যাবো একটু শুবো, রেস্ট করবো। তো চলো ব্লগটা আজকের মতন এইটুকুই, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।